বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল কোরআনের অনুসারীদের যারা আল কোরআনের অনুসারী বলে দাবিদার এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাবিদার, বিশ্বাসী বলে দাবিদার, মুসলিম বলে দাবিদার, তাদের উদ্দেশ্যে মূলত বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ ছাড়বেন না। আল্লাহর নাজিলকৃত বাণী ছাড়া অন্য কোনো বাণী প্রচার করলে বা কোনো জাল করলে বা আল্লাহর কিতাবের সাথে মিথ্যারোপ করলে, কোনো কিছু গোপন করলে, কোনো কিছু বিকৃত করলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়বেন না, তাকে কঠিন শাস্তি প্রাপ্ত করবেন। আল্লাহ বলেছেন। তাহলে আমরা আল কোরআনের বাণীসমূহ ছাড়া যে ধারণা বা মানুষের ধারণা অনুমান বলে বানানো যে হাদিস এবং যা করছে এবং ব্যাখ্যা, আল কোরআনের ব্যাখ্যা করছে যারা, এবং এই ব্যাখ্যাগুলো করেছে এখন থেকে 1000 থেকে 1200 বছর আগের কিছু বিভ্রান্ত নাবুজ পিতৃপুরুষ। আগেও বলছি আমি যে পিতৃপুরুষ সম্বন্ধে বিভ্রান্ত আমি বলছি না, আল্লাহ আল কোরআনে এটা বলেছেন। যে কারা ছিল তারা? কিছু ফার্সি ভাষী লোক, মূলত ফার্সি ভাষী লোক। বিষয় এগুলো তারা কি করেছে? তারা উপার্জন, ইহুদিদের মতো, আগেই বলেছিলাম ইহুদিদের মতো মন্দ উপার্জনের উদ্দেশ্যেই তারা এই কাজটা আসলে করেছিল। তা ভাষাগত দক্ষতা, এদের যে কত বড় আহাম্মকি ছিল, তাদের ভাষাগত দক্ষতা, যে হাদিস লিখেছে এই হাদিসের মধ্যে যে কত বড় আহাম্মকি ছিল এবং ভাষাগত যে অজ্ঞতা ছিল, তারা যে কিছুই জানতো না, এটা দেখেন এই হাদিসের মধ্যেই। কিন্তু যে হাদিসের গ্রন্থ যদি পড়ে দেখেন, এর মধ্যে পাবেন আপনি যে মুসনাদ আহমেদ খণ্ড 1 পৃষ্ঠা 171, মুসলিম জুহদ বহি পৃষ্ঠা নম্বর এত, হাদিস নম্বর এত, হাদিস নম্বর পৃষ্ঠা নম্বর 42, হাদিস নম্বর 7147। এখানে এখানে বলা হচ্ছে, দেখেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার সাদি ইবনে সাইদ আল খুদরি থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল বলেছেন, আমার থেকে কোরআন ছাড়া তোমরা কিছু লিখবে না, যদি লিখো তা মুছে দাও। একটা হাদিসে এসছে, এই হাদিসে যে জায়েদ ইবনে থাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি ছিলেন, একজন সাথে ছিলেন। উনি 30 বছর পরে, আমাদের রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 30 বছর পরে, অধিক সময় পর খলিফা মুয়াবিদের সাথে দেখা করে গিয়েছিল দামেস্কে। তো রাসূল সম্পর্কে তিনি একটা গল্প বললেন তাকে। মুয়াবিয়ার গল্পটি খুব পছন্দ হয়। তখন লেখককে নির্দেশ দেন, একজন লেখক রেগে এনে নির্দেশ দেন যে গল্পটি লেখো। তখন জায়েদ ইবনে থাবিত বললেন যে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তার সম্বন্ধে কোনো হাদিস না লেখার জন্য। আবার দেখেন ইবনে আল সালাহ তার বিখ্যাত গ্রন্থ উলুম আল হাদিস, সায়েন্স অফ হাদিস, আবু হুরাইরা বর্ণিত একটি হাদিসে, আমি এই হাদিসের বিষয়ের সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো, আমি সময় করে অবশ্যই বলবো। হাদিস কারা হাদিসের বর্ণনাকারী, কারা হাদিসের সংগ্রহকারী এবং হাদিসটা কি, এ সম্বন্ধে বিস্তারিত বলবো। কিন্তু সেটার জন্য আমি কিছু সময় নেব, কিছুদিন পরে বলবো আল্লাহর ব্যবস্থাটা বোঝানোর পরে, এবং এই হাদিস দ্বারা আমাদেরকে কি করেছে সেটাও বলবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বা কোরআনের অনুসারীদের মধ্যে কি ধ্বংস এরা করেছে সেটা বলবো। হাদিস সংক্রান্ত বিখ্যাত কিতাব তাকিদ আল ইলমে বলা হচ্ছে যে আবু হুরাইরা বলেন, হুরাইরা এ সম্বন্ধে বলা হবে, বলবো আল্লাহ রাসূল জানতে পেরেছিলেন যে কিছু লোক তার সম্বন্ধে হাদিস লিখছে। তখন তিনি মসজিদের বক্তব্য মঞ্চে দাঁড়ালেন এবং বললেন, সেই সমস্ত কিতাবগুলো কি যা আমি শুনেছি তোমরা লিখেছো? আমি একজন মানুষ মাত্র, কিছু লিখেছো সেই লেখনীগুলো এখানে নিয়ে এসো। আবু হুরাইরা বলেন যে আমরা সেসব লেখা সংগ্রহ করলাম এবং আগুনে পুড়িয়ে দিলাম। ইতিহাস থেকে যেটা জানা যায় যে প্রথম খলিফা মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি 500 লিখিত হাদিস কি করেছিলেন? সংগ্রহ করেছিলেন। তারপরে সে রাতে উনি ঘুমাতে পারেননি, হাদিসগুলো সকালে পুড়িয়ে ফেলেন। সবচেয়ে সত্য কথা এবং এই কথা যেটা বলেছে, কি করছে এই হাদিস আমাদের, সেটা বলছে দ্বিতীয় খলিফা ওমর ইবনে আল আল খাত্তাব রাহমাতুল্লাহ আলাইহি, তার পুত্র আব্দুল্লাহ কর্তৃক লিখিতভাবে সংরক্ষিত সব হাদিস ধ্বংস করতে তিনি বাধ্য করেছিলেন এবং তাকে কোনো হাদিস বর্ণনা করা থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন। তিনি ইরাকেও আবু হুরাইরাকেও নিষেধ করেছিলেন এবং তাকে বহিষ্কারের জন্য হুমকি দিয়েছিলেন। তিনি আল্লাহ রাসূল 4 জন সাথী ইবনে মাসুদ, আবু আল দারদা, আবু মাসুদ আল আনসারী এবং থারার আল গাফফারিকে হাদিস বলা থেকে একরকম জোরপূর্বক নিবৃত করেছিলেন। আবু হুরাইরাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা বলা থেকে বিরত থাকতে কঠোরভাবে নিষেধ করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন, যদি সে তা এই ধরনের মিথ্যা বলা থেকে বিরত না হয় তাহলে তাকে ইয়েমেনে পাঠিয়ে দেওয়া হবে। এবং খলিফা ওমর এর জীবদ্দশায়
আবু হুরাইরা আর আল্লাহ রাসূল সম্বন্ধে মিথ্যা কোনো হাদিস বলার সাহস দেখায় নাই। তো উনি কি বললেন খলিফা, উনি কি বললেন যে মিথ্যা বললে লিখলে কিতাবী মানুষদের ভয়াবহ যে পরিণতি হতে পারে সেটা সম্বন্ধে এক সভায় ওমর হযরত ওমর বলেছিলেন যে সমস্ত মানুষ তোমাদের পূর্বে ছিল তারাও তাদের নবী রাসূলদের সম্বন্ধে লেখা বিভিন্ন কিতাবের অনুসরণ করে আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল। আমি কখনো নয়, আমার কসম, কোনো কিছু দিয়ে আল্লাহর কিতাবকে প্রতিস্থাপন করতে দিতে পারি না। জামি আল বায়ান 167 নম্বর হাদিসে বলতেছে। চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিবও একই কথা বলেছেন যে তিনি খলিফা ওমর রহমতুল্লাহ এই মতো হাদিস লেখা ও তার অনুসরণ করলে কিতাবী মানুষদের পরিণত সম্বন্ধে একজন সমাবেশে বলেন, আমি জোর দিয়ে আহ্বান জানাই যারা আল্লাহ রাসূলের উপর কিছু লিখেছো তাদেরকে ঘরে ফিরে যেতে এবং সেইগুলোকে মুছে ফেলতে। তোমাদের পূর্ববর্তী মানুষেরা ধ্বংস হয়েছিল এই জন্য যে তারা তাদের ধর্মীয় পণ্ডিতদের লেখা হাদিস অনুসরণ করত, তাদের প্রভুর কিতাব তারা পরিত্যাগ করেছিল। আমি আগেই বলেছি যে আল কোরআনকে এরা পরিত্যাজ্য গণ্য করেছে। এই যে এই পথভ্রষ্ট পিতৃপুরুষ সম্বন্ধে আল্লাহ আল কোরআনে কি লিখেছেন দেখেন। 5 নাম্বার সূরা 103 নাম্বার 104 নাম্বারে যান। তারা বলে, যখন কিতাবের দিকে আসার কথা বলা হয় তখন তারা বলে যে আমাদের পিতৃপুরুষ যার উপর পেয়েছি আমরা তাদের জন্যই যথেষ্ট। আমি তাদের পিতৃপুরুষের কিছুই, আল্লাহ বলছেন যদি তাদের পিতৃপুরুষ কিছুই না জানতো, সৎপ্রাপ্ত না হতো, তবুও কি তারা তাদের কথা অনুসরণ করত? আল্লাহ 6 নম্বর সূরার 147 150 নাম্বার আয়াত পড়ে দেখেন, একই কথা আল্লাহ বলছেন যে অচিরেই বহু মানে মুশরিকরা বলবে আল্লাহ যদি চাইতেন আমরা শিরক করতাম না আর আমাদের পিতৃপুরুষরাও না, আর আমরা কোনো কিছু নিষিদ্ধ করতাম না। এভাবেই তাদের পূর্ববর্তীরা মানে আল কোরআনের পূর্বে যাদের কিতাব আল্লাহ দিয়েছিল সেই কিতাবধারীরা মিথ্যারোপ করেছে যে পর্যন্ত না আমার শাস্তির আস্বাদন করেছে। তারা মিথ্যারোপ করত এবং যা মিথ্যারোপ করছে যারা অনুসরণ যারা করত তাদের প্রভুর সমকক্ষ নির্ধারণ করে। তারপরে আল্লাহ বলছেন দেখেন যে তোমরা যাতে না বলতে পারো যে আমাদের পিতৃপুরুষরাই পূর্বে শিরক করেছে। বলছে যে এই যে আমি আমার বাণী পাঠালাম, আমার আয়াত সমস্যা যারা মিথ্যারোপ করেছিল আমি তো মূল কেটে দিয়েছিলাম, তারা বিশ্বাসী ছিল না। আর যখন আদমের সন্তানদের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরদের বের করলেন আল্লাহ, তাদেরকে তাদের নিজের উপর সাক্ষী করলেন, আমি কি তোমাদের প্রভু নেই? তারা বললো হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম। তো বলছে তোমরা যাতে বলতে না পারো যে আমার পিতৃপুরুষটাই পূর্বে শিরক করেছে আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। এই যে 10-48 78 বলতেছে যখনই মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব নিয়ে এসেছে তখন বলছে যে তার মধ্যে বলছে যে আমাদের পিতৃপুরুষ যাদের উপর পেয়েছি তাদের উপরে তুমি কে? তোমার কথা কেন শুনবো? সালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিচ্ছে আল্লাহ, যে দাসত্ব করতে যখন নিষেধ করছে তখন বলছে আমাদের পিতৃপুরুষের যাদের দাসত্ব করতো আমরা তাদেরই দাসত্ব করি। আল্লাহ বলছেন অনেক আয়াত আছে 11 নাম্বার 85 আমাদের পিতৃপুরুষের যাদের দাসত্ব করতো আমরা তাদেরই দাসত্ব করবো, আমরা কেন তাদের পরিত্যাগ করব? তারা যা করতো আমরা তাই করব, সেটাই বলতো এবং তাদেরকে তারা অনুসরণ করতো। এই সম্বন্ধে আল্লাহ বলছেন যে যারা ওরা শিরক করতো তোমরা শিরক করবে, যারা বলছে আমরাও শিরক করবো, আমরা 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 তোমার কথা শুনবো না। প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আল্লাহ একটা দেখেন 33 নম্বর হাতে 64-67 তারা বলবে হে আমাদের প্রভু আমরা অনুসরণ করেছি আমাদের নেতৃবৃন্দ আমাদের বিশিষ্ট লোকদেরকে, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সেদিন তাদের চেহারাগুলো আগুনের মধ্যে উপুর করে দেওয়া হবে। তারা বলবে হায় যদি আমরা আল্লাহর কিতাবের বাণী সমূহ অনুসরণ করতাম, রাসূলকে অনুসরণ করতাম। আল্লাহর বাণী যেভাবে রাসূলকে অনুসরণ করার অর্থ কি? আল্লাহর বাণী আল্লাহ রাসূল যেভাবে অনুসরণ করতো সেইভাবে যদি অনুসরণ করতাম তাহলে হে আমাদের প্রভু আমরা অনুসরণ করছি আমাদের নেতৃবর্গ আমাদের বিশিষ্ট লোকদের। আল্লাহ বলছেন যে 37 নম্বর 68 নম্বর আয়াতে বলছেন দেখেন যে 69 নম্বরে আছে নিশ্চয় এরা তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্ট পেয়েছিল। তা আমরা এই সমস্ত পথভ্রষ্ট এবং নাবুজ পিতৃপুরুষদের অনুসরণ করে কে আসলে মুসলমান হতে পারবো? কখনো সম্ভব না। এবং এই পিতৃপুরুষ অনুসরণ না ছেড়ে আল কোরআনের দিকে আল্লাহর কিতাব নিজ জ্ঞানে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন তাফসীর করেছেন তার উপরে না আসলে
মানুষ কখনো মুসলিম হতে পারবে না। এটা হলো আল্লাহর সরল পথ। সবাইকে ধন্যবাদ।